শীতের বিকেল যা ঠান্ডা পড়েছে বাইরে, তাই জন্য এখন আমরা করছি চিকেন কাবাব পার্টি দুজনে মিলে। দেখো এদিকে সৌভিক কাবাবের জন্য আগুনটা জ্বালিয়ে ফেলেছে, আর আমি ওইদিকে মাংসটা দুপুরেই মেখে রেখেছিলাম যাতে এখন আর কোনো প্রবলেম না হয়। আর 2-3-4 ঘন্টা না রাখলে না মাংসটা ভালো করে হবে না, টেস্টি লাগবে না ভালো করে খেতে। যাই হোক, তাই জন্য এখন আমরা আগুন জ্বালিয়ে মাংসটাকে পোড়াচ্ছি ভালো করে। কিন্তু একটা প্রবলেম কি, আমরা না বুঝতে পারছি না মাংসটা সেদ্ধ হচ্ছে না পুড়ে যাচ্ছে, এটাই আর কি একটু অসুবিধা হচ্ছে, জন্য উল্টে পাল্টে বারবার করে দেখছি। কিন্তু এই ছেলেটা, আমি যখন উল্টাচ্ছিলাম তখন জানো কি করেছে, এই দেখো দেখতেই পাচ্ছ এরকমভাবে হট করে কেরোসিন দিয়েছে আর আগুনটা দাউ দাউ করে উঠেছে। ভয় লাগে না এরকম? আমার তো খুবই ভয় লেগেছিলো তখন, কিন্তু ভালোও লাগছিলো, শীতের মধ্যে একটুখানি গায়ে তাপ লাগে। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কাবাব পার্টিটা দুজনে মিলে করব, কিন্তু করার হয়ে উঠছিল না। সেই 31 করেছিলাম, তারপরেই এখন করলাম। আর আমি এখন টর্চ মেরে দেখছি মাংসটা পুড়ে যাচ্ছে, একটু একটু যেন মাংস পুড়ে গেছে, কিছু কিছু 4-5টা মতো পুড়ে গেছে। আর প্রথম স্টিকটা তো পুরোই পুড়ে গেছিলো, মানে বুঝতে পারছিলাম না। তো তারপরের স্টিকগুলো তাও একটু মোটামুটি ঠিক হয়েছে। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। লঙ্কা, পেঁয়াজ আর এই কাবাবগুলো দিয়ে খেতে জাস্ট দারুণ লাগবে। আর তার সাথে ধনেপাতার চাটনিটা দেখাতে ভুলে গেছি, ওই যে আছে, দেখতে পাচ্ছ হয়তো। তো ওই যে এ এখন খুলে খুলে বার করছে আর একটা করে খাচ্ছে। না, শুরু বানানো থেকেই খাচ্ছিল, এখন খাচ্ছে আর বলছে দারুণ দারুণ হয়েছে খেতে। আর আমি একটা চিকেন খেয়েছি, জাস্ট ওয়াও লেগেছে, পেঁয়াজ দিয়ে খাচ্ছিলাম, খুব টেস্টি হয়েছে, মানে কি বলবো। আর সেই দিনকে পিকনিকের সময় এত খাবার ছিল, এই জন্য ভালো করে খাওয়াই হয়নি, তাই আজকে একটু খেলাম। আর তোমরা কে কীরকম কাবাব বানাও অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।